ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দান হলো দলিল। দানকে কোনোদিন মনে করবেন না ও প্রয়োজনে চেয়েছে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। হজ ইবাদত, সালাত ইবাদত, সুবহানাল্লাহ ইবাদত, আলহামদুলিল্লাহ ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, রোজা ইবাদত, এগুলো সব ইবাদত। সিয়াম পালন করলাম, রোজা করলাম আমার জন্য, হজ করলাম আমার জন্য, সুবহানাল্লাহ বললাম আমার জন্য, কোরআন তেলাওয়াত করলাম আমার জন্য। সবই যে আমার জন্য, তো আমার বাপের জন্য কি? তো একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমার বাপ মারা গেছেন, টাকা পয়সা রেখে গেছেন, ওসিয়ত করে যাননি। আমি যদি আমার বাপের নামে দান করি, আমার বাপের পাপ মিটে যাবে কি? কারণ না, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। নেন এবার। তাহলে সব ছিল আপনার, আর দানটা হলো আপনার বাপের। তখন আপনার এবং আপনার বাপের দুইজনের এমন কোনো পাওয়ারফুল ইবাদত নেই যেটা আর একজনকে ডিঙ্গিয়ে যেতে পারে আপনার থেকে। শুধুমাত্র দানই পারে। আপনার তো নেকি হবে হবে। আপনি মায়ের নামে যখন দান করলেন, তখন মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। তারপরে তিনি বললেন, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকলে একবারে 19-20 হয় না যেন। আমি আপনার সামনে কোনো গল্প শোনাতে আসিনি। আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কিসসা কাহিনী বলিনি, দল নিয়ে কথা বলিনি, মাযহাবের পাতা পড়িনি, মাযহাবের পাতা ছিঁড়ে দিয়েছি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত একটা বাক্য যদি কেউ প্রমাণ করতে পারে, এই দেখেন আপনি মাযহাব নিয়ে কথা বললেন, আমি বক্তব্য দেব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, আমি কি তোমাদের একটি আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি একটা নেকির কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? কালু বালা, হ্যাঁ বলেন দেখি সেটা কি, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তখন বলছেন, এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করা। 2, আলমাশিউ আলাল আকদামিল আল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3, ইন্তেজারুস সালাত বাদা সালাত, এক সালাতের পরে আর এক সালাত পড়ব বলে অপেক্ষায় থাকা। এই 3টে কাজ করে যারা, তাদের পাপ মিটে গেছে, তাদের মান বেড়ে গেছে। তাদের পাপ মিটে গেছে, তাদের মান বেড়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা আমাকে বলছেন, মুহাম্মদ জি, হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? নাম, হ্যাঁ বলতে পারি আমি। উপরে কি নিয়ে হইচই হচ্ছে আমি বলতে পারি। 1 মিনিট। আল্লাহ এবং জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে। মুহাম্মদ, আল্লাহ বলতেন মুহাম্মদ, আর জিবরাইল বলতেন মুহাম্মদ। আর সব সাহাবী বলতেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। সব সময় কিভাবে বলতেন? আল্লাহর রাসূল। আমি বুঝাতে পারি না নাকি? আল্লাহ রাসূল। আর আমাদের সব আলেম ওলামা জনগণ বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি না, কারো বানানো কথা চলবে না, 5 পয়সা দাম নেই। সাহাবীর কথায় মুখ দিয়ে উচ্চারণ করতে হবে যে আল্লাহ নবী বলেছেন। এখন বলছেন আল্লাহ, মুহাম্মদ জি, ওপরে কি নিয়ে হইচই হচ্ছে বলতে পারেন? জি হ্যাঁ বলতে পারি। কি নিয়ে? আদম সন্তানের পাপ কিসে মিটে যাবে তা নিয়ে। কিসে মিটে যাবে? 1, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। 3, আল মাকসু বাদা সালাত, সালাতের পরে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যাবে। 1, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। 3, সালাতের পরে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে, আয়াতুল কুরসি পড়লে পাপ মিটে যাবে। এটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ফালা আশা বে খায়রিন ওয়া মাতা বে খায়রিন,
যে এমনটা করতে পারলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমনটা করতে পারলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। মরলেও ভালো, বাঁচলেও ভালো। এরপর আল্লাহ রসুল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। মানে লোকটা নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না, এক, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। দুই, ভালো করে অজু করা। ঠিক, এক আছে ভালো করে অজু করা। দুই, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তিন, সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। তাহলে ও এমন হয়ে গেছে যে তার আর কোনো পাপ নাই। আরো দুটা কাজ আছে যে এরকম নিষ্পাপ হয়ে যায়। তার একটা হলো যে মানুষ যদি হজ করে আর টাকা যদি বৈধ হয়, তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর একটা আছে, সেটা হলো এই, কেউ যদি অসুস্থ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখে সেটাই আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর এখন যদি টাকা পয়সা থাকে আর যদি অসুখ বিসুখ হয়, তাহলে সিঙ্গাপুর বিমানের খোঁজ নাও। আব্বা কি বলেন? আমি আগে বিমান ঠিক করেছি আব্বা, চিন্তা করবেন না। আর আল্লাহর নবী বলছেন যে এই মহিলাটা জান্নাতে চলে গেছে। কেন? মহিলাটা এসে বলছে, আল্লাহ নবী আমার একটা অসুখ। কি অসুখ? মির্গি, আমি উল্টে পড়ে যাই আর আমি কাপড় খুলে দিই। তো বলছে যে তুমি যদি ধৈর্য ধারণ করো তো জান্নাত পাবা। আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধারণ করলাম। তো ওই যে কাপড় খুলে দিই, এটার জন্য একটু দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিলাম, তুমি আর কাপড় খুলে ফেলবে না, বাস। ইবনে আব্বাস বলছেন যে শোনো শোনো, দুনিয়ার মানুষ যদি জান্নাতি মহিলা দেখতে চাও না, জান্নাতি মহিলা, এই যে এই মহিলাটা জান্নাত। কেন? ওর ব্যাপার আল্লাহ নবী জান্নাতি ঘোষণা দিয়েছে। অসুখ বিসুখের উপরে ধৈর্য ধারণ করেছিল সেই জন্য। আর আপনার কি যে অবস্থা সিঙ্গাপুর, একটু ধৈর্য ধারণ করেন, অসুখ বিসুখ হলে ওইভাবে পাপ ঝরে যায়। কামারের কর্মকারের হাপড়ে লোহা দিয়ে, লোহার যেমন ময়লা ঝরে যায়, স্বর্ণ চাঁদি দিয়ে ওটাতে যখন আগুন ধরে যায়, তখন ওর গায়ে যত ময়লা আছে এটা যেইভাবে ঝরে যায়, অসুখ বিসুখ হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বলছিলাম ওযু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ওযু করার সময় কেউ যদি মুখমণ্ডল ধোয়, তাহলে মুখমণ্ডলের যা পাপ হয়েছে এর মাধ্যমে, চোখ দিয়ে যত পাপ করেছে, কান দিয়ে যত পাপ করেছে, সব পাপ ধুয়ে যায়, মুছে যায় ওযুর পানির সাথে, নইলে শেষ ফোঁটার সাথে। আল্লাহর নবী বলেন, চোখের পাপ, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, কানের জেনা হলো কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, মুখের জেনা হচ্ছে মুখ দিয়ে কথা বলা। তোমার মোবাইলের খবর তুমি জানো কতবার জেনার কথা বলেছ। তুমি মনে রেখো, সময় আর বেশি দিন নেই। তোমাকে আমি বলেছিলাম মেয়ের নামটা ভুলে যাও। মারিয়াম যেমন বলেছিল যে নাসিয়া মানসিয়া, আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? আমি যখন সন্তান নিয়ে আসবো জনগণের কাছে, জনগণ তখন বলবে ছি 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 ছি, বাইতুল মুকাদ্দাসে ইবাদত করে মহিলা, ঘর ঝাড়ু দেয়, লোকে বলে ভালো, জেনা করেছে, দেখো না সন্তান। কিন্তু নাসিয়া মানসিয়া, আল্লাহ তুমি আমাকে এমন করে দাও আমার কেউ যেন না জানে মারিয়াম কেটা। আমি এই অপমান রাখতে পারছি না, কি দিয়ে বুঝাই? যা হওয়ার তাই হলো। গ্রামে যখন বাচ্চা নিয়ে গেলাম, তখন গ্রামের লোকজন বলল ছি 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 ছি, বদ মহিলা, তোর মা তো ভালো, তোর বাপ তো ভালো, তুই এটা করলি। মুখখান বন্ধ রেখেছেন, বলছেন কোলে যে বাচ্চা আছে সে বাচ্চার সাথে কথা বলেন, আমি বলতে পারছি না। তো বাচ্চা কথা বলবে মানে
কোলে বলছে আমি আব্দুল্লাহ, আমার নাম ঈসা, আমি নবী। সেটা মারিয়ম বুঝতে পারছিলেন যে মানুষে কি বলবে, তাই তিনি বললেন আল্লাহ আমাকে একবারে নাসিয়া মানসিয়া করে দাও। এই ছেলে, নাসিয়া মানসিয়া মানে আমি যে মারিয়াম, এটা পৃথিবীর ইতিহাসে থাকবে না, কারোর মনে থাকবে না। তুমি মেয়েটার নাম্বার এভাবে ভুলে যাও, তুমি মেয়ে মানুষকে চিনো না। ও 36 কল্লা জানে তোমাকে ডুবাবে, তোমার বাপকে ডুবাবে, তোমার বংশকে ডুবিয়ে যেদিন শেষ করবে সেদিন তোমাকে ছেড়ে দিবে। কেন? তোমার সামনে আমি কতদিন বললাম যে জুলাইখা সব দরজা বন্ধ করলো নিজে হাতে, সব দরজা বন্ধ করে বলছে ইউসুফকে, হেই তালাক, তুমি জেনায় লিপ্ত হও। আরে অবাক কথা। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বলো কি তুমি? ইন্নাহু মাসায়া, তোমার স্বামী আমার মালিক, ও ভালো থাকতে দিয়েছে, ভালো খেতে দিয়েছে, আমি কেমনে অন্যায় করি? আমি অন্যায় করতে পারি না। তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, তিনি ভালো খেতে দিয়েছেন, আমি কেমনে অন্যায় করি? আমি করতে পারি না। আমি আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। এই বলে দিলেন দৌড়, সব দরজা খুলে গেল। একটা তিনি খুলে বের হননি। বাইরে বের হতে দেখে জুলাইখার স্বামী। জুলাইখার স্বামী দেখেই জুলাইখা বলছে, এই লোক আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, তার কি শাস্তি হতে পারে? আরে আপনি কি বলবেন? আমি এদেশের সরকারের স্ত্রী জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। এই হলো মহিলা। দরজা তো ওই বন্ধ করেছে, জেনার জন্য তো ওই প্রস্তাব দিয়েছে, এখন তো বলছে যে একে পিটাতে হবে, জেলখানায় বন্দি করতে হবে। পাগল হয়েছ? একবারে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলবে কান ধরে, জিন্দেগিতে যেন এই মহিলা তোমার নাম্বার খুঁজে না পায়। জীবনে একবারে তওবা করবে। আর কোন সময় যদি মোবাইল হাতে চলে আসে না, তখন তুমি লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে বলবে নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ যদি কি হয়েছে কি হয়েছে আর বলেন আমি খুব বিপদে পড়েছি, তাই আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। খুব ভয়াবহ জিনিস মহিলা, খুব ভয়াবহ। জুলাইখা তার প্রমাণ। এইবার 12 বছর জেল হলো। কতদিন? 12 বছর। একদিন সরকারের পক্ষ থেকে ইউসুফকে ডাকা হলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন জি না, জুলাইখাকে খোলা মাঠে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে খোলা মাঠে ঘোষণা না দিবে, ততদিন পর্যন্ত ইউসুফ জেল থেকে বের হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইউসুফের ধৈর্য আমার চেয়ে বেশি, ইউসুফের ধৈর্য আমার চেয়ে বেশি। আমি যদি 12 বছর জেলে থাকতাম, সরকার যদি আমাকে বলতো বের হয়ে আসো, আমি তাড়াহুড়া করে বের হতাম। ইউসুফ বের হলেন না। ইউসুফ বললেন জি না, সরকারের ডাকে ইউসুফ সাড়া দেবে না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে অন্যায় আমি করেছি, জুলাইখা আমি করেছি, ইউসুফ করেনি। ততদিন পর্যন্ত আমি জেলখানায় বের হব না। তার নাম ইউসুফ আর এর নাম জুলাইখা। বলছিলাম কান দিয়ে যত পাপ করেছেন আর ওই ইয়ারফোন কানে লাগাবেন না। এই ছেলে, তুমি শিক্ষিত ছেলে, তোমার যে অবস্থা, তোমার আরেকজন শিক্ষিত ছেলে যদি বুঝতে পারে তাহলে বলবো তুই একটা পচা ছেলে, শর্ত তোর সাথে থাকবই না, তুই একটা বদ, তুই দিন রাত তুই মোবাইলে প্রেমের গান শুনিস, তোর কানে ইয়ারফোন লাগাই থাকে। কে বলেছে তুমি শিক্ষিত? ভুল। তাহলে তো তুমি হেডমাস্টারের মতোই হলে। হেডমাস্টার ইট সিমেন্ট দিয়ে খাম্বা বানালছে, দিয়ে বলছে এটা শহীদ মিনার। বলো তো এটা কি? বলছে আব্দুর রাজ্জাক সাহেব 15 বছর পরে মুখ খুললো নাকি? বলে জি হ্যাঁ, 15 বছর পরে মুখ খুললো। হ্যাঁ, কথা তো ঠিকই। আমিও মূর্তির পাশ দিয়ে হাঁটতাম আর মনে মনে বলতাম মূর্তি কি ভাঙবে? কেউ কি ভাঙতে পারবে? না, কেউ যদি না ভাঙতে পারে, ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন আর থাকবে না। সেদিন মূর্তি থাকবে না, উঁচু কবর থাকবে না, সোর শুকুর থাকবে না। সোর শুকুর সব মেরে ফেলবেন, সব উঁচু কবর ভেঙে ফেলে দিবেন। সেদিন শাহজালাল সিলেটির কবর রক্ষা করার কোনো পথঘাট থাকবে না।
আজ থাকতে পারে, ক্ষমতা আছে, ডান্ডা আছে, সেদিন ঈসা আলাইহিস সালামের সামনে কেউ দাঁড়াতে পারবে না। মূর্তি তো প্রশ্নই আসে না। কিভাবে কিভাবে হঠাৎ করে এভাবে ভেঙে গেল? তাই 15 বছর পরে, 14 বছর পরে বললাম ছবি ও মূর্তি। আবার আপনার সামনে বলবো ইনশাআল্লাহ 7-8। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষ হাত ধৌত করে তখন 2 হাতে যা পাপ হয়েছে ঝরে যায়। যখন মানুষ পা ধৌত করে 2 পায়ে যা পাপ হয়েছে সব ঝরে যায়। এবার লোকটা মসজিদের দিকে যাচ্ছে, খারাজানি জুনুবে নাকিয়ান মিনাজ জুনুবে, লোকটা পাপ থেকে নিষ্পাপ হয়ে গেছে, তার পাপ নাই। এখন সালাত কি হবে? সালাত নফল হয়ে যাবে, ওর জন্য মান বেড়ে যাবে। এখন সালাত কি হবে? সালাত তার জন্য নফল হয়ে যাবে, মান বেড়ে যাবে। সালাত দিয়ে পাপ মিটতো তো? পাপই তো নেই। সব পাপ কিভাবে চলে গেছে? অজু করে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ওযু ইয়াহদিমু আল ওযু ইকাফফিরু মা কানা কাবলাহু, অজু অতীতের সব পাপকে ঝরিয়ে দেয়। আর লোকটা নিষ্পাপ হয়, তখন সালাত তার জন্য নফল হয়ে যায়। একদা আল্লাহর নবী কবরের পাশে গেলেন, বললেন, আসসালামু আলাইকুম দারাল মুমিনিনা ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুনা, ও মুমিনের কবরবাসী, তোমাদের উপরে শান্তি হোক, আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। ওয়াইন্নি আরা অদের তারা নিখরানা, আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করা ভালোবাসি। সাহাবীগণ বাক্য শুনেই চট করে বললেন, আমার নাসলা ইখওয়ানুকা, আমরা আপনার ভাই নই। কবরে আছে ওরা ভাই, মানে আমরা ভাই নই। তখন আল্লাহ রাসূল বললেন, আনতুম আসহাবি, তোমরা আমার সঙ্গী সাথী। ও ইখওয়ানুনা, আমাদের ভাই, আমার ভাই, আল্লাযিনা লাম ইয়াতু বাদু, যারা এখনো আসেনি তারা আমার ভাই। আমরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই। সাথে যারা ছিলেন তারা ছিলেন সঙ্গী, সাথে যারা ছিলেন তারা হলেন সঙ্গী, আমরা হলাম ভাই। একজন সাহাবী বলেন, কাইফা তারিফু, আপনি কি দিয়ে চিনবেন ওরা আপনার ভাই? আপনি কি দিয়ে চিনবেন ওরা আপনার ভাই? ওরা তো আসেনি। তখন আল্লাহর নবী বললেন, শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিচারের মাঠে যারা আসবে আমি ওদের দেখে চিনে নেব, ওদের ওজুর অঙ্গগুলি হবে ঝকমকে চকচকে। আমার উম্মত ছাড়া কারো এমন হবে না। এক, বিচারের মাঠে ওজুর অঙ্গ দেখে চিনে নিব এটা আমার উম্মত। 2, আমার উম্মতের ডান হাতে খাতা দেওয়া হবে, কারো ডান হাতে খাতা দেওয়া হবে না, দেখে চিনে নিব এরা আমার উম্মত। 3, আমার উম্মতের ছেলে মেয়েরা যারা বাল্য অবস্থায় মারা গেছে তাদের সামনে ছুটাছুটি করবে, দেখে চিনে নিব এরা আমার উম্মত। এই জন্য ছেলে মেয়ে বেশি হওয়া ভালো, কম হওয়া লস। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। যদি কম হয় তাহলে ইহকালে লস, টাকা পয়সা কম হবে, আর পরকালে লস। 10-12টা ছেলে মেয়ে হলে 2-3টা মারা যাবে। আমার যদি পাপও থাকে, ছেলেরা আমাকে টেনে হেঁচড়ে আল্লাহর সামনে দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। আর আল্লাহর নবী বলেছেন, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে, 2টা যদি লালন পালন করে, ওই আর আমি জান্নাতে এভাবে থাকবো। এই যে লাগালাগি, 2টা মেয়ে, তো একটা মেয়ে হয়েছে, তখন স্বামীর মনটা খারাপ আর শাশুড়ির মনটা একটু খারাপ। দাদি বলছে, কি করবি কি করবি, এ কর, ডিপিএস খুল। আর একটা হয়েছে মেয়ে, তখন বলছে, তোর কি হবে রে? দাদি বলছে, তোর কি যে অবস্থা হবে। আর একটা হয়েছে, দাদি বলছে, এ বউ বাদ দে, তালাক দে এ বউ। সবাই যে মূর্খ, কেউ যে বুঝে না, খালি খায় আর পায়খানা করে। তোমারই তো দোষ যদি দোষ হয়। মেয়েটা কি করলো, মহিলা কি করলো? আল্লাহ নবী বলছেন, 3 জন যদি মেয়ে হয় কারো, তাহলে ওই দিকে আছে জাহান্নাম, আর এইদিকে আছে ওর বাপ, আর মধ্যে থাকবে মেয়েরা, অন্তরা। জাহান্নাম ঘেরে আছে, জাহান্নাম আর বাপের মাঝে কি আছে?
মেয়েরা আছে, হাদিস সহিহ। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে 1 পয়সা উপকার হবে এই কথা আল্লাহ নবী বলেননি। পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য পড়াবেন, জন্ম দিয়েছেন এই জন্য। 7 দিনের দিন আকিকে দিবেন, ভিক্ষে করে হলে, ভিক্ষে করে আকিয়ে দিতে হবে 7 দিনের দিন। 14 দিনে চলে না, 21 দিনে চলে না। 90 সাল থেকে এখন পর্যন্ত কথা পরিবর্তন করিনি, করা লাগে না। পরিস্থিতির কাছে কোনোদিন দমিনি, দমা লাগে না, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই চলি। আপনি কি বলবেন আর কি করবেন, পাথেয় দিবেন কিনা এটা কোনোদিন বিবেচনা করিনি। প্রয়োজনে আপনাকে দেব পাথেয়, আপনার পাথনে আমাকে চলতে হবে এটা আমি কোনোদিন ভাবিনি, যার কারণে আমি কোনোদিন দমিনি। 7 দিনের দিনই আকিকা দিতে হবে, ভিক্ষে করে দিতে হবে। ওর বাপের জিম্মেদারি, জন্ম দিয়েছে তাই আকিকা দিবে। কানা ছাগল দিবে, কানা খোড়া 2 টাকা দামের। কুরবানি যেদিন, কুরবানি চোখ দেখো রে, কান দেখো রে, নাক দেখো রে, খুর দেখো রে, মোটা তাজা কিনা দেখো রে, যত সুন্দর নেকি বেশি। ওটা কুরবানি, ওটা জিম্মেদারি নয়। দেওয়া ভালো, নেকি হবে, দিলাম না, হলো না, নেকি হলো না। এটা জন্মের 7 দিনের দিন দিতে হবে, ভিক্ষা করে দিতে হবে। প্রয়োজনে ভিক্ষা করবো কেন আব্দুর রাজ্জাক সাহেব? দিন মজুরি করে খাই, মাসে 15,000 টাকা ইনকাম করি। আজও বাজারে 1,500-1,500 টাকার ছাগল পাওয়া যাবে, ভিক্ষা করবো কেন? আমি ভিক্ষার কথা বলিনি তোমাকে। তোমার বাপ জমিদার, জমিদারি দিয়ে দামি 2টা খাসি নিয়ে আসো না, জনগণকে দাওয়াত দাও না, আকিকার দাওয়াত দাও। সম্মানিত দিনী ভাই বোন, যারা ছেলেরা রাতে প্রোগ্রাম করতে চেয়েছিল, অনেক দিক দিয়ে তারা হয়তো বা কয়েক বছর থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি বুঝতে পারছি। আমার সময় শেষ, মনে কিছু নিয়েন না। ছেলেরা আপনাদের মাঝে যাচ্ছে, তখনও কিছু সহযোগিতা করেছিলেন, আবারও কিছু সহযোগিতা করেন, যাতে করে তারা কাজ করে শান্তি পায়। আমি আমার উপস্থিত দিনী ভাই বোনকে আন্তরিকভাবে আজকের বৈঠকে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে, ভালোভাবে অজু করে এই নেকি অর্জন করার অনুরোধ জানিয়ে 7-8 সামনে বৃহস্পতিবার, শুক্রবার সবাই মিলে উপস্থিত হয়ে সম্মেলনকে সাফল্য করার অনুরোধ জানিয়ে আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। যাও, কই ছেলেরা যায় না কেন? আমি বলবো যাও না কেন, যাও। জুমার খুতবায় আমি থাকবো ইনশাআল্লাহ। প্রথম রাতেও থাকবো ইনশাআল্লাহ, দ্বিতীয় রাতেও থাকবো ইনশাআল্লাহ। জুমার খুতবায় আমি থাকবো ইনশাআল্লাহ। আসরের পরে সূচনায় আমি থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের খুব কাছের মানুষ, আমি আপনাকে যতই শক্ত করে বলি, আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই। আপনাকে আমি ভালোবাসি। সবার কল্যাণ কামনা করে সহযোগিতার অনুরোধ জানিয়ে কথা এখানে শেষ করলাম। আরও আলেম ওলামা আছেন, আব্দুর রহিম আসছে, যার কথা একটু আগে বলছিলাম, আর গোলাম রব্বানি এসেছে, ভালো কথা বলতে পারে। ধারাবাহিকভাবে আলোচনা চলবে, আপনারা থাকেন, একটু কষ্ট হলেও। আমি আপনাদের সকলের কল্যাণ কামনা করে কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।